সত্যি রাহলাল, তোমার গুণের প্রশংসা না করে আমি পারছি না। ধর্মের করুণাময় ওই মেহেরবানি খোদা তাআলার রহমতেই তুমি আর আমি যখন নগরে প্রবেশ করেছি তখনই এই রাজপ্রাসাদের আলোকিত হয়েছে। সত্যি রাহলা, তোমাকে কাছে পেয়ে আমি অনেক সুখী হয়েছি রাহলা। সত্যি স্বামী, তোমার মতো স্বামী পেয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনে বড় হতে সারা রাজ্যের রাজপ্রাসাদই যেন আলোকিত হয়ে উঠেছে। তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না বেগম সাহেবা। না না উজির সাহেব, আমার মধ্যে আপনারা এমন কি দেখেছেন যে আমার এত এত প্রশংসা করছেন? আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি এই রূপনগরে প্রবেশ করার সাথে সাথেই সমস্ত রূপনগর রাজ্যের প্রজা সাধারণের মাঝে একই সঙ্গে হাসি ফুটেছে। তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না বেগম সাহেব। উজির সাহেব, আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আমার আম্মিকে খুঁজে পাচ্ছি না আব্বা হুজুর। গরিব ভাই ইমরান, তোর আম্মি যে চিরদিনের জন্য চলে গেছে, আর শুধু কাঁদলেও তোর আম্মি আর কোনোদিন ফিরে আসবে। উজির সাহেব, ওই ছেলেটি কে? আমারই হতভাগ্য ছেলে বেগম সাহেবা। তোরই মা ওকে রেখে তোর পারে চলে গেছে। তাই তো আমার এই কচি খোকার জন্য আমার সর্বদাই মনটা যেন ব্যাকুল হয়ে ওঠে বেগম সাহেবা। বাবা ইমরান, এদিকে এসো। আম্মি যান, এতদিন কোথায় ছিলে আম্মি যান? আমি যেখানেই থাকি না কেন, তোমাকে আমি কোথায় খুঁজেছি আম্মি শোনো, যান? এখন থেকে আমি তোমারই দেখাশোনা করব, আর তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। উজির সাহেব, আজ থেকে ইমরানের খাওয়া পড়া ও থাকার ব্যবস্থা আমি নিজেই করব। ঠিক আছে বেগম সাহেবা, আপনার কথা শুনে যে আমি খুবই আনন্দিত। বেশ স্বামী, চলুন আমরা এবার অন্তঃপুরে যাই। ঠিক আছে রাহলা, চলুন মন্ত্রী মশাই, আজকের মতো দরবার এই পর্যন্ত মন্তব্য ঘোষণা করা হলো। আমাদের বিশ্রামের প্রয়োজন। চলে আসুন আমার সঙ্গে। এই চলো বেগম সাহেবা, তাই চলে আরে বাপু, এত অস্থির হলে কি আর চলবো? আমি হলাম যে 5 গ্রামের মডল। আমি তোমার সবকিছু একেবারে ফিটিং করে দেবো। আরে এখন তোমার ফিটিং কেন কি হয়েছে বাবু? আমাদের রাজমহলে এই কাউন নেগারি প্রবেশ করেছে। বাবুরে বাবা! এই সাহসকে তুমি এখন এই 5 গ্রামের মুরগিরি করো? আরে এটা সেই নাগিরি নয়। তাহলে কোন লাগিনি বাবু? এই যে আমাকে ওই শিকারে নিয়েই বাচ্চা হারুন শিকারে নিয়েই আমাকে অপমান করে সরিয়ে দিয়ে এই গুরুমুখী কন্যাকে বিয়ে করে রাজ্য প্রসাদে প্রবেশ করেছে। জল খিবারে আর খিবারে চাঁদ। ছাড়া বরণ সাহেব, যেভাবে হোক ওই সুন্দরী কন্যাকে যেদিন থেকে আমি দেখতে পেয়েছি সেদিন থেকেই তার রূপ যখন আমাকে পাগল করে দিয়েছে। এরা আমি হচ্ছি গ্রাম 5 গ্রামের মডল। এরা আমি তোমাকে কারণে তো রাজরানী বানায় দিব। ছোট্ট বরণ সাহেব, কেমন খেলার রূপসী কন্যাকে আমার এই হৃদয়ে রানী করে দেবেন? বলুন 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 সাহেব, আমার এই কলিতা রানী আপনি ঠান্ডা করে দেবেন। দেখো দেখি কাণ্ড। এরা আমি এমন গুটি চাল চালবো, সেই গুটি চালে বাদশা হারুন ওই নারীকে পাঠাবে বনবাসে, আর বনবাসে পাঠাবে পরে এই নারী হয়ে যাবে
এই তো আমি চাই মোড়ল সাহেব, হ্যাঁ কিন্তু মোড়ল সাহেব, হ্যাঁ আপনি যদি আমার এই কাজ যদি আপনি সমাধান করে দিতে পারেন, তাহলে আপনাকে দিব আমি লক্ষ লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা। আর যদি আমার এই লক্ষ্য যদি আপনি বেকার করেন, তাহলে আপনাকে গর্বাবি নির্মম পাবে। হত্যা করার লাগবো না, এরা আমি এমন কাম করে দিব, তুমি আরে নিশ্চিন্তে যাই ঘুমাও গা। একেবারে তোমার বুকের মধ্যে সারা কট্ট পট্ট পট্ট পড়বে। আপনি যদি আমাকে কি কথা দিয়েছেন, তাহলে মনে রাখবেন মোড়ল সাহেব, আমি অত্যন্ত সস্ত হই, আমি কিছুদিনের মধ্যেই আমি ওই বস্ত্র আমি দখল করবো। ওই লুকুরছি কন্যা হবে আমার সারা চিরানি, আমি একই বস্ত্র করবো। তারপর ওই সুন্দরী রাহারা হবে আমার। তাহলে চলুন, আর কোনো কাল বিলম্ব না করে এখন আপনাদের কাছে আপনি এগিয়ে চলুন। আমিও আছি আপনার সঙ্গে। দেখো দেখি কাণ্ড, শালার বেটা জাহিদ খান, এরা আমি বাইচে থাকবো ওই রূপসী হৃদয় রানী হবো, যদি হয় তাহলে এই জুলমত মুরালেরই হবো। আমি একই স্বপ্ন দেখলাম, কারা যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে গ্রাস করার জন্য। হে রাত পরোয়ার দেখা, তুমি আমাদের সহায় থেকো, তুমি আমাদের সহায় থেকো। সর্বনাশ হয়েছে বাহাদুর ভাই বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে, কি হয়েছে বলো? বেগম সাহেবা, আমার যে বলতেই আমার যে সাহস হচ্ছে না বেগম সাহেবা। আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে বলতে পারেন। বেগম সাহেবা, যাহা করে এক রূপসী কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে আমার স্বামী এমন কুকর্ম কাজ করতে পারে না। আপনি কি বলছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না বেগম সাহেবা, কিন্তু কেমন করে এই বাচ্চা হারুন কেমন করে বিয়ে করে রাজপ্রাসাদে প্রবেশ করেছি, আমি এই দুর্যোগ আমি কোথায় সারিয়ে দেবো বেগম সাহেবা? তাহলে বলুন এখন কি করা যায়? উপায় একটা আছে বেগম সাহেবা। বলুন কি উপায় আছে? আমাদের ওই 5 গ্রামের এক মোড়ল সাহেব রয়েছে, হয়তো তার কাছে গেলেই আপনার কাজ সমাধান করে দিতে পারে। মোড়ল সাহেব, তাতে আর দেরি করার কোনো দরকার নেই। হ্যাঁ চাই, চলুন বেগম সাহেবা, আপনি আর কোনো কাল বিলম্ব না করে এই মুহূর্তে এই তো সেনাপতি জাহিদ খান খেলা, এই সুযোগে সেনাপতি জাহিদ খান এমনই তো আছে বদল, আমি ওই শয়তান দেই এই রাজ্য থেকে আমি বিতরণ করে দেবো। তখনই হবে আমার আমি হব বজবে সিংহাসনে। তারপর ওই সুন্দরী রাহেলা হবে আমার বেগম। হায় খোদা, তুমি আমাকে কি শোনালে খোদা? আমার মাথায় কেন আকাশ ভেঙে ফেলেছ? কি অপরাধ আমি করেছি খোদা, যার ফলে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, এত দুঃখ দিচ্ছ খোদা? দেখো দেখি কাণ্ড, এই যে বেগম সাহেবা, তুমি আমার কাছো কেন? আমার চোখের পানি যে মাথা মানছে না মোড়ল সাহেব, দয়া করে আমার স্বামীকে ওই খারাপ পথ থেকে
ফিরিয়ে আনুন মোড়ল সাহেব। দেখো দেখি কাণ্ড, এ কি করেছে তোমার স্বামী? আমার স্বামী নাকি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছে। তওবা, তওবা। এরে দেখো দেখি কাণ্ড। আরে তুমি কিছু ভেবো না বেগম সাহেব, এরে আমি তোমার একেবারে সব ব্যবস্থাই করে দেবো। মোড়ল সাহেব, আপনি এই অবলার প্রাণের দিকে চেয়ে এই উপকারটুকু করে দিন মোড়ল সাহেব। ওই শয়তানের কাছ থেকে যেমন করি হোক আমার স্বামীকে আমার কাছে আপনি ফিরিয়ে আনুন। দয়া করুন মোড়ল সাহেব, দয়া করুন। এরে তুমি কোনো চিন্তা করো না, আমি একেবারে সব ব্যবস্থা করে দেবো। আপনি আমার এই উপকারটুকু করুন। আরে কোনো চিন্তা নাই, দেখো দেখি কাণ্ড। এই বেঈমানি, পাষাণী, রাক্ষসী, ছলনাময়ী। আপনি ফিরে এসেছেন। আমি তোকে বিয়ে করে বড্ড ভুল করেছিলাম। ওগো জাহাপনা, তুমি ফিরে এসেছো। সরে যা, সরে যা পাষাণী। আমি তোকে বিয়ে করে মস্ত বড় ভুল করেছিলাম। সরে যা আমার সম্মুখ থেকে। স্বামী, আমি তোকে মনে প্রাণে ঘৃণা করি। না স্বামী না, তুমি কি বলছো? আমি ঠিকই বলেছি। তুই আমাকে দূরে সরিয়ে দিয়ে তোর এই জন্য খোদা নির্বারণ করার জন্য সামান্য একটা ওই করি মডেলের সঙ্গে আমাদের মিলামেশা করছিস। আমার বলছিস আমি কি করেছি? স্বামী না, এমন মিথ্যে কলঙ্কের বোঝা আমার মাথার উপর আপনি চাপিয়ে দেবেন না। সরে যা আমার সামনে। তোকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। কোথায় প্রহরে? যাও প্রহরে, এই মুহূর্তেই আমার চালক আর শৃঙ্খল নিয়ে এসো। আমি আজ চাবুক আর শিকল নিয়ে এসেছি। প্রহরে, বন্দী করো এই মুহূর্তে এই গোসব করি মোড়লকে নিয়ে যাও অন্ধকারে কারাকক্ষে। স্বামী, তুমি আমাকে অবিশ্বাস করো না স্বামী, তুমি আমাকে অবিশ্বাস করো না। নিয়ে যাও ওকে। দেখো দেখি কাণ্ড, এরে আমি হলাম গিয়ে পরিষ্কার মানুষ, আমারে কি এর ভেতরের মধ্যে ফেলাইলো? আমার ইজ্জত আছে না? ঠিক আছে, এই অপমানের বদলা আমি নিবই। বল কেন তুই ওই কুচন করি মোড়লের সঙ্গে আমাদের মেলামেশা করেছিস? বল।
মানে প্রশানি তোর কান্নায় আকাশে ভেজেই বৃষ্টি হতে পারে, তবু আমার মনে এতটুকু বলবো না, তুই সরে যাও আমার সম্মুখ থেকে, আমি যে তোকে আমাকে আর মারবি না স্বামী। শুনে রাখে পাশানি, আমি তোকে আমি তোকে আমি তোকে আমি তোকে নির্দয় সন্তান না স্বামী, না না স্বামী, তুমি যে কোনো শাস্তি আমাকে দিতে পারো স্বামী। তোমার প্রাসাদে হাজার হাজার দাস দাসী থাকে, তুমি তাদের মাঝে এক কোণায় আমাকে ফেলে রেখো, কিন্তু তুমি আমাকে নির্বাসন দিও না স্বামী। কোনোদিন আমি স্ত্রীর দাবি নিয়ে তোমার কাছে আসবো না স্বামী, তুমি আমাকে নির্বাসন দিও। তুমি কাচ্ছ কেন? আমি তোমার কি হয়ে যাবে? তোমার কি হয়ে যাবে? সোনা সোনা ইমরান, ওই কলঙ্কিনীর কাছ থেকে তুই সরাই বলছে সোনা। তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না। আমি বলো তোমার কি হয়েছে? আমি আমার আম্মির কাছ থেকে কোথাও যাবো না। আমার আম্মির কাছ থেকে আজ থেকে আমি তোর আর আম্মি নই রে বাবা, আজ থেকে আমি তোর আম্মি নই। তুমি আমার আম্মি, আমি তোমাকে ছাড়া বাঁচবো। আমি সারাক্ষণ তোমাকে আমি রাখিয়ে রাখবো। আমি তুমি আমার উপর রাগ করে অতটুকু কচি বাচ্চাটা তুমি মাথা খারাপ কাটিয়ে দিতে স্বামী। তুমি আর কেন? আমি তোমার কান্না দিয়ে আমি সহ্য করতে পারছি না। আমি তুমি আর কেন? আমি ওরে বাবা কাঁদবো বলেই তো এই জগতে আমার জন্ম হয়েছে। তুই সেই রাস্তার ভিখারি, আমি তোকে বেগমের মর্যাদা দিয়ে এই রূপনগরে রাজপ্রাসাদে তোর স্থান করে দিয়েছিলাম। আমি তো তুই ভিখারি, তোর স্থান হবে রাস্তায় ঘাটে। বেরিয়ে যা আমার প্রাসাদ থেকে। আমাকে আর ঘৃণা করতে হবে না স্বামী। এই রাজপ্রাসাদে যখন আমার স্থায়ী হলো তখন আমি চলেই যাচ্ছি স্বামী। শুধু যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, মনে বড় আশা ছিল এই রাজপ্রাসাদটা আমি সুন্দর করে পরিচালনা করব, তোমার সেবা সারা জীবন করে যাব, কিন্তু সেটা আমার হলো না স্বামী। একটা শয়তানের কথায় তুমি আমাকে দূর দূর করে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ, কিন্তু যেদিন তোমার ভুল ভাঙবে স্বামী, সেদিন তুমি কাঁদবে আর নিজের মুখ নিজে থাপড়াবে, সেদিন রাহেলা রাহেলা বলে চিৎকার করবে, কিন্তু দুনিয়ার কোথাও তুমি রাহেলাকে খুঁজে পাবে না স্বামী। সরে যা আমার শোকের সম্মুখ থেকে।
তোর তোর মুখ দর্শনেই আমার এই প্রাসাদ আলোকিত হয়ে গেছে। যা বেরিয়ে যা আমার প্রাসাদ থেকে। আমি চলে যাব স্বামী, তবে যাবার সময় আমি একটা তোমার পায়ে সালাম করতে চাই স্বামী। আমাকে এই অনুমতিটুকু তুমি দাও, এই অনুমতিটুকু। সরে যা, সরে যা কলঙ্কিনী, সরে যা আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। তোর মুখ দর্শনে আমার প্রাসাদ যে কলুষিত হয়ে যাবে। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। স্বামী, আমি চলে যাচ্ছি স্বামী, তুমি ভালো থেকো, তুমি সুখী থেকো, শান্তিতে থেকো। আমি তুমি চলে যাও না আমি, তুমি চলে গেলে আমি বাঁচবো না আমি। বাসো নাই বাসো, আমি ভালোবেসে যাব, যতই দূরে থাকো তুমি, আমি তোমার পাশে রব। ভালোবাসো নাই বাসো, আমি তোমার ভালোবেসে
যায় হৃদয় যদি পাথর হয়ে শেষ মহলে আমি না আমিও সেই পথে চলে যাবো, আমিও সেই পথে চলে যাবো। শয়তানিকে বিদেয়ী করে দিয়ে আমি ভালোই করেছি। আর জীবনের কাটা আমি নিজেই সরিয়ে দিয়েছি। মানুষকে
তবে কি আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করলাম? না, আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করিনি। আমার পথের কাটা আমি নিজেই পরিষ্কার করে দিয়েছি, নিজেই পরিষ্কার করেছি।